হুগলির আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের মৈগ্রামে পালিত হলো বাবা হটনাগর শিবের গাজন উৎসব। নীলষষ্ঠীর দিন থেকে শুরু হওয়া এই গাজনকে কেন্দ্র করে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে তিরোল পঞ্চায়েতের মৈগ্রাম ছাড়াও বাতানল, নারায়ণপুর, খানাকুলের ঘণ্টেশ্বর, গোঘাট ও পুরসুরা সহ বিভিন্ন এলাকা থেকে ভক্তরা অংশ নেন। শতাধিক বছরের পুরনো মৈগ্রামের এই ঐতিহ্যবাহী গাজনে মঙ্গলবার সকালে বানফোড়া সহ বিভিন্ন আচার অনুষ্ঠিত হয়। জীব, হাত ও শরীরের বিভিন্ন অঙ্গে বানফুরে শিবের আরাধনা করতে দেখা যায় সন্ন্যাসীদের। এই দৃশ্য দেখতে সকাল থেকেই হাজার হাজার মানুষের ভিড় জমে। অন্যদিকে আরামবাগের বাতানল গ্রামে বুড়ো শিবের রাত গাজনও অত্যন্ত বিখ্যাত। বহু প্রাচীন এই গাজনে এবছর 117 জন সন্ন্যাসী অংশ নিয়েছেন। বানফোড়া, পেরেক সন্ন্যাসী ও সালেবর সহ বিভিন্ন আচার দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমান। মৈগ্রাম মন্দিরের পুরোহিত মহাদেব ভট্টাচার্য জানান, বহু বছর ধরে এই গাজন অনুষ্ঠিত হয়ে আসছে এবং প্রতি বছরই মানুষের সমাগম বাড়ছে। বিকেলের সং অনুষ্ঠান ঘিরেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দা আদিত্যনারায়ণ সেনা জানান, ছোটবেলা থেকেই তিনি এই গাজন দেখে আসছেন এবং প্রতি বছরই ভক্তদের ভিড় বাড়ছে। এছাড়াও মৈগ্রাম ও বাতানল গ্রামের গাজনে মহিলাদেরকেও বান করতে দেখা যায়, যা এই উৎসবের অন্যতম আকর্ষণ। এই বিষয়ে দেখুন, আমাদের গাজন আজকে দিন গাজন, এর আগে আমাদের 7 দিন আগে থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। আবার গাজনের বিভিন্ন প্রোগ্রাম হয়। প্রথমে মনুয়ের আমাদের কামাখ্যার পর দিয়ে শুরু হয়। তারপরে সন্ন্যাসীদের বিভিন্ন কিছু সাধন থাকে, বিভিন্ন রকমভাবে পরের দিনে বিশেষ অনুষ্ঠান থাকে, মহাবিশ্বের দিনে একটা অনুষ্ঠান, বিভিন্ন রকম পূজা পাঠ থাকে, মনুই হয়। প্রতিদিন সন্ধ্যাবেলায় আমাদের এখানে বেদলা হয়। এই যে দেখতে পাচ্ছেন, যে এটা এইখানটাতে তলায় একটা আগুন জ্বলে, নিচের ওপরে নিচে মাথা করে দোলে হেতলা করে থাকে। এইসব পূজাগুলো আছে। কালকে ছিল রাত গাজন এবং নীলষষ্ঠী বা নীলের পূজা, নীলের বাট ছিল। কালকে মেয়েরা সব উপোস করে শিবের পূজা দিয়েছে এবং রাত্রে রাত গাজনের পূজা হয়েছে। এবং আজকে হচ্ছে দিন গাজন। আজকে দিন গাজনের বিষয়টা হচ্ছে সকাল থেকে আমাদের বানফোড়া স্টার্ট হয়েছে। কারণ বানফোড়ার পরে দেখবেন বিভিন্ন রকমভাবে সব ফুটছে, গায়ে ফুটছে, কোথাও কেউ জিভে ফুটছে। বানফোড়াতে কতজন অংশগ্রহণ করেছিল? অংশগ্রহণ দেখুন 26 জন সন্ন্যাসী আছে, তার মধ্যে একজন মূল সন্ন্যাসী। এবার সন্ন্যাসীদের যেদিন থেকে ওরা সন্ন্যাসী হয়েছে সেদিন থেকে তারা নিজেদের গোত্র পরিত্যাগ করে শিবের গোত্রে মানে নিজেদেরকে উপস্থাপন করছে বা শিবগোত্র হয়ে গেছে তাদের। এবার ওই যে সন্ন্যাসীরা আছে, সন্ন্যাসীদের ছাড়াও কিন্তু গ্রামবাসীদের দেখবেন বান খুললো এবং আরও বাইরের সব আত্মস্বজন যারা আছে তারাও বান করে শুদ্ধাচারে বা শুদ্ধ বস্ত্রে। বান করার পরে সন্ন্যাসীরা আটারি সন্ন্যাস করবে বা সালেভর করবে। সালেভরের বিষয়টা হচ্ছে কি, ওই যে পেরেক, ত্রিশূল বা খর্গ বা কাতার, সেগুলো সব বিশেষ প্রকারে বাঁধা আছে, তার উপরে শুয়ে তাদেরকে গোটা গ্রাম প্রদক্ষিণ করা হয়। বাবার ওষুধ খেলে বাত বেদনা এবং ব্যথা এগুলো সেরে যায় এবং যে যা মনস্কামনা করে বাবার পুজো দেয় তার মনস্কামনা পূর্ণ করে। আপনার নাম? এবং গোটা গ্রামকে উনি রক্ষা করেন, এরকম বিশ্বাস আমাদের মধ্যে রয়েছে। এই যে এত সন্ন্যাসী বা এত পুরোপুরি দেখছেন, কারোর কোনো ক্ষতি হয় না। এবং এই যে আটারি সন্ন্যাস ওঠার পরে দেখবেন যে পিঠের বাবার চাঞ্চল এবং চন্দন ঘষার পরে তাদের সব নির্মূল হয়ে যায়। আপনার নাম? জয়ন্ত ভট্টাচার্য, আমি এই গ্রামেরই বাসিন্দা। বহুদিন আগেকার পুরাতন আমাদের বাবা হরনাগর মন্দির, মানে শিব, উনি নিজে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সেই থেকে আমাদের পূর্বপুরুষ থেকে একটা উৎসব, জোর গাজন এটা চলে যাচ্ছে। আজকের বিশেষ অনুষ্ঠান কি আছে? আজকে বিষয় অনুষ্ঠান আছে ওই বানফোড়া, নানা রকম সালেভার, কাটারি সন্ন্যাস,
বিভিন্ন রকমের সব অনুষ্ঠান হবে, হ্যাঁ, রথ টানবে, এসব হবে। কত বছর ধরে হয়ে এটা আসছে? কত বছর যে হচ্ছে এটা আমাদের বলা অসম্ভব। বহু দিনের পুরাতন বাবা হরনগর মন্দির। মানুষের ঢল কেমন? মানুষের ঢল মানে বহু লোকের আবির্ভাব হয়, বহু দূর বিদেশ থেকে বাবার কাছে আসেন, সবাই উপকৃত হন, সবাই রোগ থেকে মুক্ত পান, হ্যাঁ, এই অবস্থা। আর এত জনসভা যে হয় ওই জায়গায় আমরা প্রবেশ করতে পারি না। আপনার পরিচয়? আমার পরিচয় মহাদেব ভট্টাচার্য, মইগ্রাম। গাজন সম্পর্কে আমি বলতে চাই মানে প্রচুর পরিমাণে মেয়েরা গান করে, ছেলেরা গান করে, আর সবাই বাইরে থেকে অংশগ্রহণ করে গান করাতে। আর বাবার কিনা সবসময় সবার উপর খাদ্য সবার প্রচুরই মানে আগ্রহ থাকে, আর একটা হাজার হাজার মানুষ এখানে ভিড় করে। আমাদের প্রচুর ভালো লাগে দেখে, আমরা প্রচুর এনজয় করি। এটা অনুষ্ঠান হচ্ছে, আর হচ্ছে এরপরে কালে গায়ে থাকবে সব সন্ন্যাসীরা। তারপরে এখন তো তারপরে কিছুই হয়নি, এখন অনেক কিছু বাকি আছে। তারপরে নেক্সট এরপরে হবে বিকেলের দিকে হবে যে সব